এটা শাবান মাস। শাবান মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য রাত্রি আছে যেটা নিয়ে অনেক দ্বিমত আছে। কিছু ভাইয়েরা দ্বিমত পোষণ করে, বলে শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই। আমি বলি ভাই, শবে বরাত তো কোরআন হাদিসে কোথাও নাই, কথা ঠিক কথা। কারণ সব ফার্সি কথা, বরাত ফার্সি কথা, কোরআন কোন ভাষার কথা? আরবি। হাদিস কোন ভাষার ইবারত? আরবি। তো ফার্সি আরবির মধ্যে থাকবে না, এটাই স্বাভাবিক। কি ভাই বুঝতে পারেন নাই? ফার্সি আরবির মধ্যে থাকবে না, কারণ ফার্সি একটা পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ, আরবি একটা পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষা যেমন বাংলা, এটা একটা পূর্ণাঙ্গ ভাষা। অতএব একটা আরেকটার মধ্যে থাকবে না, এটাই স্বাভাবিক। অতএব শবে বরাত নামে কোরআন হাদিসে কোনো শব্দ নাই। তাহলে আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান। যেমন নামাজ নামে কোরআন হাদিসে কোনো শব্দ আছে? কারণ নামাজ ফার্সি কথা, কোরআনে থাকবে না, হাদিসে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ নামাজ তো ফার্সি কথা, থাকবে কেন? যদি আরবি হতো তাহলে থাকতো। কি আরবিতে কি? সালাত। এই জন্য হাদিসেও আসছে, কোরআনেও আসছে। তো সবই বরাত ফার্সি কথা, কোরআনেও থাকবে না, হাদিসেও থাকবে না, এটাই স্বাভাবিক। থাকবে কোন ভাষা? আল্লাহ রসুল বলছেন 3টি কারণে আরবিকে ভালোবাসো। কয়টি কারণে? কারণ কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? নাম্বার 3, কবরের ভাষা কি? ভাই এখন তো আরবিতে আপনার অ্যালার্জি। সকালবেলা বাচ্চাগুলোর পিঠে এতগুলো বই দিয়েছে, ওই যে কিন্ডারগার্টেনে যায়, সকালবেলা আমি মক্তব পড়াই এক জায়গায়, মনে করেন হুজুর ছুটি লাগবে কেন? তে প্রাইভেট। হুজুর ছুটি লাগবে কেন? তে কোচিং। কেন ভাই অন্য টাইমে প্রাইভেট কোচিং করানো যায় না? ওই টাইমেই সব প্রাইভেট আর কোচিং। আর ওই যে পিঠের পিছে যতগুলো বই, একটা আরবি বই কি বলেন? একটা আরবি বই নাই, সব অন্যান্য বই। কিন্তু ভাই আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আরো যা আছে আদার্স, কি বলেন, ইংরেজিতে আপনি পারদর্শী। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। তো আরবি তো পড়েন নাই। তো আমার যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, তখন ফেরেশতাকে যদি ইংরেজিতে বলেন, ফেরেশতা বুঝবে? বলবে কি রে সঠিক তো হয়নি, আবার কি বললো বুঝলুই না, একটু মায়ের আরো 2টা বাড়ি বেশি দিবে না? কি বলেন, বেশি দিবে না? এরপরে আপনি জান্নাতে চলে যাবেন, তাও ভাষা আরবি। জাহান্নামে চলে যাবেন, তাও ভাষা আরবি। আপনার ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, তামিলি কোনোটাই কাজে। তা আরবির প্রতি এত অ্যালার্জি কেন? আরবির কথা বললেই কিছু মানুষ মনে করেন আরবি পড়লেই নাকি মৌলবাদ হয়ে যাবে। কি হবে? কি হয়ে যাবে? মৌলবাদ হবে, জঙ্গি হবে, কত কি বলে। কিন্তু ওই মানুষগুলাই দেখি লাস্ট বয়সে আবার ঠিকই টুপি পরে, লাস্ট বয়সে আবার ঠিকই দাড়ি রাখে। কেন? সারা জীবন তো আপনি আমার বিরোধিতা করে আসছেন, তো লাস্ট বয়সে জুব্বা কেন? লাস্ট বয়সে দাড়ি কেন? লাস্ট বয়সে টুপি কেন? তো জঙ্গি হয়ে যদি খবরে যান, আর ফেরেশতা যদি বলে এটা জঙ্গি, আর ওদের রিমান্ডে লাইতে হবে কি? এই জন্য ভাই অহেতুক অনর্থক কথা বলা যাবে না। আরবিকে ভালোবাসতে হবে কেন? কারণ কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? কবরের ভাষা কি? জান্নাত জাহান্নাম যেটাই ফাইসালা হোক, ভাষা কি? আরবি। অতএব আরবির প্রতি আপনার একটা আলাদা এক্সট্রা মহাব্বত থাকতে হবে। কারণ আল্লাহ রসুল বলছেন ওয়াহিবুল আরাবা লিসালাসাতিন, 3টি কারণে আরবিকে ভালোবাসো। কয়টি কারণে? অতএব ভালোবাসা থাকতে হবে আরবি ভাষার প্রতি। কি বলেন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা? অতএব হাদিস কোরআনে ফার্সি কথা থাকবে না, এটাই স্বাভাবিক। থাকবে কি? আরবি কথা। লাইলাতুন নিসফি মিন শাবান, সব শব্দের অর্থ কি? রাত। বরাত শব্দের অর্থ কি? মুক্তি। তাহলে 2টা অ্যাডজাস্ট করেন, কি? মুক্তির রাত। এটা আরবিতে আসছেন লাইলাতুন নিসফি মিন শাবান। কি? লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধ মাস চলে যাওয়ার পরে দিবাগত রাত্রি, নফল ইবাদত। কি ইবাদত? আমাদের মধ্যে যারা মানি তারা আবার এক্সট্রা একটু বাড়াবাড়ি করে। সেই দিন আতর, তসবিহ আর যা আছে, জায়নামাজ আর বড় বড় রুমাল নিয়ে এসে মনে করেন সারা রাত ঘুমায় না, সারা রাত ইবাদত করে, পরের দিন ফজরও পড়ে না। কি বলেন? এগুলো বাড়াবাড়ি। এটা নফল ইবাদত। কি বলেন? নফল ইবাদত। মনে করেন 8 GB কিনলে আরো 8 GB ফ্রি। এখন কোম্পানিকে যদি বলেন 8 GB ফ্রিটা আমাকে দাও, দিবে না? উল্টে আরো বকা দেবে, তাই না ভাই? বিভিন্ন প্রোডাক্টের অফার চলে, মূলটা কিনলে এটা ফ্রি, আতর কিনলে অ্যাপাসি ফ্রি, আতর কিনলে জিগজার ফ্রি, চলছে না অনলাইনে। এবার আপনি যদি বলেন আমি খালি ফ্রিটাই নিব, যাইয়েন।
নিবেন জায়েদ বুঝাইয়া দিবে। অতএব নফল ইবাদত এটা এক্সট্রা বোনাস, কিন্তু সারা বছর কোনো ইবাদতের খবর নেই। এই দিনে আসছেন বড় বড় জামা পরে, বড় বড় মনে করেন তসবিহ নিয়ে, সব নিয়ে, তাদের জন্য সমস্যা। এটা নফল ইবাদত। যতক্ষণ শরীরে কি থাকবে, শক্তি থাকবে, মনে এনার্জি থাকবে, আপনি রাত্রিতে যেই কোনো ইবাদত করে জাগতে পারবেন যতক্ষণ এনার্জি থাকে। কারণ আপনি চোখ ঢুললে তো ইবাদতে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যতক্ষণ এনার্জি থাকে ততক্ষণ ইবাদত করতে পারবো। এটা কি ইবাদত? নফল ইবাদত। শেষ কথা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان, যখন শাবান মাসের অর্ধেক মাস চলে যে রাত্রিটা আসে, ফাকুমু লাইলাহা, রাত্রিতে দাঁড়াও সার্ধ অনুপাতে। সালাতুল ইশা আদায় করে নিলেন, এরপরে সার্ধ অনুপাতে দাঁড়াবেন। ওয়াসুমু ইয়াউমাহা, পারলে দিনে রাখবেন কি সিয়াম, রোজা, নফল। এই জন্য বলা হয় প্রতি মাসে নফল রোজা কয়টা? 3টা। আইয়ামে 20, 13, 14, 15। কেউ যদি 13, 14, 15 রাখে 3টি রোজা, ওর মধ্যে এমনি অটো ঢুকে যাবে কোন রোজা? এটা লাইলাতুন নিসফি মিন শাবান। এ মাসে কেউ যদি 13 তারিখে একটা রাখে, 14 তারিখে একটা রাখে, 15 তারিখে, তাহলে শাবানের রোজা ঢুকে গেল না ওর ভিতরে? এই জন্য অনেকে বলে 3টা, অনেকে এই জন্যই বলে, অন্য কিন্তু কারণ না। কি জন্য বলে? এই জন্য যারা আইয়ামে 20 রোজা করে তাদের মধ্যে শাবানের রোজা হয়ে যাবে। কিন্তু আপনার আমার যাদের আইয়ামে 20 এ রোজা করি না, তারা একটি রোজা পরের দিন করতে পারবো। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা সেই দিন যত আসমান আছে, আসমান কতটা? 7টা। জমিন কতটা? 7টা। এই শেষ আসমান মানে আল্লাহর আরশে আজিম থেকে, সিংহাসন থেকে নিচের দিকে যদি ধরি তাহলে কোন আসমান? 7ম। আর আমরা দুনিয়া থেকে যদি ধরি তাহলে কি? প্রথম। দুনিয়া থেকে ধরলে কি? এদিক থেকে ধরলে প্রথম। আর আল্লাহর আরশ থেকে যদি ধরি তাহলে কত নম্বর? 7ম। আল্লাহ তাআলা কি করেন? এই দিনেই এই শেষ আসমানে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, যদি গুনাহ করে থাকো, নাফরমানি করে থাকো, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। এটা শুধু শবে বরাতের রাত্রি না, প্রতিদিন শেষ রাতে আল্লাহ তাআলা আসেন। এই জন্যই তো কি বলেন, এই জন্যই তো তাহাজ্জুদের নামাজ দ্বারা যত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, অন্য ইবাদত দ্বারা এত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য অর্জন করা। এই জন্য পারলে শেষ রাতে ফজরের আগে 1 ঘন্টা আগে উঠে যাবেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 12 রাকাত, না পারলে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়বো তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, একটু সেহরিতে আগে উঠবেন। কি বলেন, বাড়িয়ালিকেও ডেকে দিবেন একটু আগে, দিয়ে আপনিও তাহাজ্জুদ পড়লেন, বাড়িয়ালিও পড়লো, এরপরে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে একটু দরকার হলে রেস্ট নিলেন। এই সামনে 1টা মাস যদি তাহাজ্জুদের অভ্যাস করেন, এটা এমন একটা ইবাদত দেখবেন আর ছাড়তে মন, বরং একদিন যদি না পড়েন তো মনের দিক দিয়ে মনে হবে আজকে তাহাজ্জুদটা পড়া হলো না। এটা এমন একটা ইবাদত, শেষ রাতে ইবাদত করার মজাই আলাদা। এই জন্য আমরা পারলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, রিজিকের সমস্যা, আর্থিক অসচ্ছলতা আছে, টাকা নাই, পয়সা নাই, কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, অনেক মিথ্যা মামলা দেওয়া আছে, কার কাছে বলবেন? কারণ বিগত দিনে আপনারাও তো 12টা 13টা 14টা করে দিয়েছেন, এখন আপনাদেরকে মানে ওটা ডবল নিতে হবে। বিগত দিনে আপনারা 15টা দিয়ে থাকলে এখন 32টার কেস চালাতে হবে। এটাই স্বাভাবিক, কারণ যেমন কামা তাদিনু তুদানু, যেমন কর্ম। বিগত দিনে আপনারা দিয়ে শিখাইছেন, এখন অটো হবে। অতএব এগুলা মেনে নিতে হবে, নিয়েই আপনাকে চলতে হবে। তবে বলবেন কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আলা কাজা হাত্তা ইয়াত্তালি আল ফাজরু, রাওয়াহু ইবনে মাজাহ। এইভাবে করে করে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাদেরকে আহ্বান করেন। কিছু বান্দা আল্লাহর কাছে চাই, তারা পেয়ে যায়, আর কিছু বান্দা তো ঘুমের মধ্যেই থেকে যায়। ওরা সালাতুল ফজরের সময়টা উঠে, তারা ফজরের সময় যে ফজিলত সেটা পাবে, কিন্তু তাহাজ্জুদের এক্সট্রা যে ফজিলত সেটা তো আর পাবে না। যে যত মেহনত বেশি করবে, কি বলেন, আল্লাহর কাছে সে তত আজর বা প্রতিদান বেশি পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি নফল ইবাদতগুলোও গুরুত্ব দিয়ে যেন করতে পারি, সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত আদায় করে নিন।